আচ্ছা, দেখ আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনে দুটো জিনিস পড়েছি, যে যদি এরকম একটা কেস থাকে, অর্থাৎ পার্টিকেলটা যদি সার্কেল ছাড়তে না পারে, ধরা যাক এরকম একটা কেস যেখানে পার্টিকেলটা সার্কেল ছাড়তে পারছে না, এটা টিউব রয়েছে এবং সেই টিউবের মধ্যে একটা পার্টিকেল রয়েছে লোয়েস্ট পজিশনে। এই পার্টিকেলটাকে রেডিয়াসটা হচ্ছে আর। আবার বলছি যে এক্ষেত্রে ইনার রেডিয়াস আউটার রেডিয়াস অতটা ম্যাটার করবে না, কারণ এক্ষেত্রে আমরা ধরে নেব যে টিউবের যে উইথটা সেটা মানে ওর যে রেডিয়াসটা তার থেকে ইনার রেডিয়াসটার থেকে অনেক কম টিউবের যে উইথটা, সেই জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেট রেডিয়াস আর ধরে নেব, পার্টিকেলটা যেখানে রয়েছে তার রেডিয়াসটা আর ধরে নেব, এবং এই পার্টিকেলটাকে কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করাতে গেলে, এবং আমরা জানি যে এই পার্টিকেলটা সার্কেল ছাড়তে পারবে না, তো একে যদি আমরা কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করাতে চাই তাহলে একে আমাকে মিনিমাম একটা স্পিড কত দিতে হবে এদিকে, এটা হচ্ছে √4GR। √4GR আমাকে মিনিমাম স্পিড দিতে হবে যাতে করে ও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারে। কিন্তু ধরা যাক এক্ষেত্রে আমি √4GR দিচ্ছি না, আমি আরেকটু বেশি স্পিড দিচ্ছি যাতে করে ও ডেফিনেটলি ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারে কমপ্লিট। আমি ধরা যাক 4.5GR স্পিড দিচ্ছি, বা ধরা যাক আমি √9/2GR এই স্পিডটা দিচ্ছি। ওকে, মানে √4GR এই স্পিডটা দিলে তো ও ডেফিনেটলি কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে, কিন্তু এক্ষেত্রে আমি √4GR এর থেকে একটু বেশি স্পিড দিচ্ছি, 4.5GR দিচ্ছি, যাতে করে ও ডেফিনেটলি কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করে। ঠিক আছে, মানে এতে করে কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন হবেই, আমরা এটা জানি। ওকে, এবার আমি কিছু পজিশন বলছি। ধরা যাক এটা হচ্ছে আমার পজিশন এ, এটা হচ্ছে আমার পজিশন বি, আর এটা হচ্ছে টপমোস্ট পজিশন সি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে কোয়েশ্চেন 1 হলো at position A find এক নম্বর AC, 2 নম্বর tangential force FT, 3 নম্বর tangential acceleration AT, 4 নম্বর net acceleration, 5 নম্বর normal reaction force। দেখ, আমরা at পজিশন এ কোনটা? লোয়েস্ট পজিশন, অর্থাৎ আমার ইনিশিয়াল পজিশন যেখানে আমি পার্টিকেলটাকে ছাড়ছি, ওখানে আমি লোয়েস্ট পজিশনে স্পিড জানি কত, সেটা হচ্ছে √9/2GR, which is of course greater than √4GR, এবং এটা থেকে তো আমরা ডেফিনেটলি জানি the particle
will definitely perform complete vertical circular motion. The particle will definitely perform complete vertical circular motion, এটা তো আমরা জানি। ওকে, সো আমাকে যদি বলে প্রথম যেটা আমাকে বার করতে দিয়েছে এসি বার করতে দিয়েছে, 1 নম্বরে আমাকে এসি বার করতে দিয়েছে। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমরা জানি কি হয়, ভি স্কোয়ার বাই আর। সো ভি স্কোয়ার মানে 9/2 GR বাই আর। সো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমরা পেয়ে গেলাম 9/2 G বা 4.5 G। ওকে, দেন 2 নম্বর আমাকে কি বার করতে দিয়েছে? 2 নম্বর আমাকে বার করতে দিয়েছে এফটি, ট্যানজেনশিয়াল ফোর্স। এই পজিশনে আমরা যদি দেখি পার্টিকেলটার ওপর কী কী ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, আমরা দেখব 1 নম্বর ফোর্স, সেটা হচ্ছে পার্টিকেলটার মাস যদি এম হয় তাহলে 1 নম্বর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে mg, যেটা পৃথিবী ওকে নিচের দিকে টানছে। আর দ্বিতীয় ফোর্স পার্টিকেলটার ওপর কি অ্যাপ্লাই হচ্ছে, এই যে লোয়ার সারফেসটা, এই যে আউটার সারফেসটা, টিউবের আউটার সারফেসটা পার্টিকেলটাকে একটা নর্মাল রিয়াকশান ফোর্স ওপর দিকে একটা নর্মাল রিয়াকশান ফোর্স দিচ্ছে এন। সুতরাং যাবতীয় ফোর্স পার্টিকেলটার ওপর, আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না পার্টিকেলটার ওপর। সুতরাং পার্টিকেলটার ওপর যাবতীয় ফোর্স ভার্টিক্যাল ডাইরেকশানে অ্যাপ্লাই হচ্ছে, হরাইজন্টাল ডাইরেকশানে বা এই ডাইরেকশানে পার্টিকেলটার ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। আর এটাই হচ্ছে ট্যানজেনশিয়াল ডাইরেকশান। সুতরাং ট্যানজেনশিয়াল ডাইরেকশানে কোনো ফোর্স নেই, তাই জন্য আমরা লিখতে পারি যে এফটি ইজ টু 0। আর এফটি যদি 0 হয় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটিও 0। আর 4 নম্বর আমাকে কী বার করতে বলেছে, নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন আমরা কি জানি, √ওভার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের স্কোয়ার প্লাস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার। তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তো 0, তার মানে এ নেট ইজ টু এসি হয়ে যাবে, সেটা হচ্ছে 4.5 G। ওকে, আর লাস্ট আমাকে বার করতে বলেছি নর্মাল রিয়াকশান ফোর্সটা কত। পার্টিকেলটা ভার্টিক্যাল সার্কুলার মোশন করছে, সে কারণে ওর অবশ্যই একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ওর ভেতরের দিকে থাকতে হবে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স ওর সেন্টারের দিকে থাকতে হবে। সে কারণে আমরা নিউটনস ল থেকে লিখতে পারি নর্মাল রিয়াকশান ফোর্স এন মাইনাস নিচের দিকে উল্টো দিকে mg, তাই মাইনাস mg ইজ টু m এখানে ইউ স্কোয়ার বাই আর, বা m ইউ স্কোয়ার মানে 9/2 GR বাই আর, মানে 9/2 mg। সো নর্মাল রিয়াকশান ফোর্স আমরা কি পেলাম, 9/2 mg প্লাস mg মানে 11/2 mg মানে 5.5 mg। সুতরাং পজিশান এতে আমরা নর্মাল রিয়াকশান ফোর্স পাচ্ছি 5.5 mg। ওকে, তাহলে এই নর্মাল রিয়াকশান ফোর্সটা আমরা পেয়ে গেলাম 5.5 mg। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটাও আমরা পেয়ে গেলাম কত, 4.5 G। ওকে, বেশ, এবার আমরা সেম কোয়েশ্চেন রিপিট করব পজিশন বি এর জন্য। সেম কোয়েশ্চেন আমরা রিপিট করব। ওকে,
সো আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অ্যাট পজিশন বি ফাইন্ড এভরিথিং, যা যা কিছু রয়েছে। তো এই জন্য আমি এগুলোকে একটু ক্লিয়ার করে নিই, মানে যে জিনিসগুলো আমার অপ্রয়োজনীয়। মেনলি এখানে কিছুই অপ্রয়োজনীয় নেই, সবই ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করি। এখন পার্টিকেলটা এরকম 90 ডিগ্রিতে রয়েছে ইনিশিয়াল পজিশনের সাথে, ও এখন 90 ডিগ্রিতে রয়েছে। ওকে, সো এই পজিশন বিতে ও যখন যাবে, ধরা যাক ওর কিছু একটা ভেলোসিটি রয়েছে, আর ভেলোসিটিটা কীরকম হবে? ভেলোসিটিটা হবে হচ্ছে ট্যানজেনশিয়াল, এরকম ডাইরেকশানে ওর কিছু একটা ভেলোসিটি রয়েছে। ওকে, ধরা যাক এই ভেলোসিটিটাকে আমি নাম দিই ভি অ্যাট পজিশন বি, এটা আমরা জানি না কত। ওকে, সো এই ভেলোসিটিটা বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি? আমরা আচ্ছা, এখানে আরও একটা আমার জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে আমাকে ভেলোসিটি অ্যাট পজিশন বিও বার করতে হবে। তো আগে আমরা 6 নম্বরেরটাই অ্যান্সার করব, যে অ্যাপ্লাইং টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। কাদের মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন করব? পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন আমরা অ্যাপ্লাই করব। কেন আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করতে পারছি? কারণ আমরা জানি যে পার্টিকেলটার যে কোনো পজিশান, আমরা যদি যে কোনো একটা আরবিট্রারি পজিশান দেখি, আমরা দেখব পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ট্যানজেন্ট বরাবর, আর ওর ওপর যে নর্মাল রিয়াকশান ফোর্সটা অ্যাপ্লাইড হবে সেটা হবে হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড বা রেডিয়ালি আউটওয়ার্ড। মানে এরকম জায়গায় হলে আমরা দেখব যে ট্যানজেনশিয়াল ফোর্সটা, মানে নর্মাল রিয়াকশান ফোর্সটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড, কিন্তু ওর ডিসপ্লেসমেন্টটা হবে হচ্ছে ট্যানজেনশিয়াল। সো প্রতি ক্ষেত্রেই নর্মাল রিয়াকশান ফোর্স এবং ওর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এর ফলে আমরা বলতে পারি যে নর্মাল রিয়াকশান ফোর্স, যেটা এখানে একটা এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে 0, এবং এখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স যেমন ফ্রিকশান, ভিসকোসিটি, এয়ার রেজিস্ট্যান্স ওই জাতীয় কিছু নেই, সেই জন্য নন কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানও 0। একমাত্র কনজারভেটিভ ফোর্স এখানে রয়েছে এমজি, যার দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে। এর ফলে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমরা যদি পজিশন এ এবং বি এর মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পজিশন এতে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, মানে 9/2 ইন্টু জিআর, প্লাস এই পজিশনটাকে, ইনিশিয়াল পজিশনটাকে আমরা পোটেনশিয়াল এনার্জির রেফারেন্স লেভেল বা 0 লেভেল ধরে নিই। এর ফলে পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু পজিশন বিতে ওর কাইনেটিক এনার্জি কী হয়ে যাবে? হাফ এম ভিবি স্কোয়ার প্লাস ওর পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে? ও কতটা উপরে উঠলো? ও এখান থেকে উপরে উঠেছে আর হাইট ওপরে উঠেছে, তোর পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে হচ্ছে mgr। ওকে, সো এমটা প্রত্যেকটা টার্ম থেকে কেটে যাবে। সো আমরা লিখতে পারি যে 9/2 gr প্লাস মাইনাস 2 gr is equals to vv square. Okay, so vv square হয়ে যাচ্ছে 5/2 gr, so vv হয়ে যাচ্ছে
√5/2 GR, তার মানে √2.5 GR। তাহলে ভিভির ভ্যালু আমরা পেয়ে গেলাম √2.5 GR। নিচে কত আমরা দিয়েছিলাম 4.5 GR। বি পজিশনে এসে ওর ভেলোসিটি হয়ে গেল √2.5 GR, অর্থাৎ ভেলোসিটি কমেছে। আমরা জানি পোটেনশিয়াল এনার্জি বেড়েছে, তার মানে কাইনেটিক এনার্জি কমার কথা, ভেলোসিটিও কমার কথা, তাই ভেলোসিটি কমেছে। ওকে, নেক্সট আমরা বার করব হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেটা কি হয়? v²/r, এখানে vv²/r, সো 5/2 GR/r, আর কেটে গেলে 2.5 G। তাহলে বি পজিশনে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পার্টিকেলটার পেয়ে গেলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমরা পেয়ে গেলাম 2.5 G। এই পজিশনে ছিল 4.5 G, এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু কমে গেল 2.5 G। ওকে, নেক্সট 2 নম্বর কি বার করতে বলেছে? ট্যানজেনশিয়াল ফোর্স। ওকে, সো এই পজিশনে যদি আমরা দেখি কি কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে পার্টিকেলটার ওপর, তাহলে আমরা পাবো যে 1 নম্বর ফোর্স তো অফকোর্স নিচের দিকে mg, এবং আউটার সারফেস ওকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেবে ভেতরের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স দেবে ভেতরের দিকে। আর কোনো ফোর্স আছে না? আর কোনো ফোর্স নেই। তাহলে ট্যানজেন্ট বরাবর এখানে ট্যানজেনশিয়াল লাইন কোনটা? ট্যানজেনশিয়াল লাইন হচ্ছে এখানে এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল লাইন। এই হচ্ছে ট্যানজেনশিয়াল লাইন। এই ট্যানজেনশিয়াল লাইন বরাবর ওর ওপর ফোর্স কি কি অ্যাপ্লাই হচ্ছে? ট্যানজেনশিয়াল লাইন বরাবর একটাই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে mg। সুতরাং এখানে আমার যে ট্যানজেনশিয়াল ফোর্স পেয়ে যাব সেটা mg হবে। ওকে, সো ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে mg। আর ট্যানজেনশিয়াল ফোর্স যদি mg হয়, তাহলে আমরা 3 নম্বর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটা কি হয়ে যাবে? ট্যানজেনশিয়াল ফোর্স বাই মাস মানে g। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর, যদি আমাকে নেট অ্যাক্সিলারেশন বার করতে বলে এই পজিশনে, তাহলে কি হবে সেটা? √ac² প্লাস at², তার মানে √25/4 g² প্লাস g², মানে g বাইরে চলে এলো, আর কি হবে? √29/2, তাই তো? সো √29 g/2, এটা হচ্ছে ওর নেট অ্যাক্সিলারেশন এই পজিশনে। আর নর্মাল রিয়াকশন ফোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রিপিটাল ফোর্স একমাত্র নর্মাল রিয়াকশন ফোর্স, আর কোনো ফোর্স নেই, এবং ওর ঘোরার জন্য অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। সেই জন্য আমরা ইকুয়েশন লিখতে পারি n = m মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অর্থাৎ মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমাদের কত বেরিয়েছিল? 5/2 ইন্টু g। সো আমার নর্মাল রিয়াকশন ফোর্স বেরিয়ে যাচ্ছে 5/2 mg বা 2.5 mg। নর্মাল রিয়াকশন ফোর্স কত বেরিয়ে গেল? 2.5 mg।
এখানে ছিল 5.5 mg, এখানে আমি পেলাম 2.5 mg, অর্থাৎ নর্মাল রিয়াকশান ফোর্স কিন্তু আমার কমলো। ওকে, নেক্সট আমরা সেম জিনিস রিপিট করব। নেক্সট আমরা সেম জিনিস রিপিট করব। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাট পজিশন সি, এই যে সি পজিশন, অ্যাট পজিশন সি ফাইন্ড এভরিথিং, এটা খালি হয়ে যাবে ভিসি। ওকে, সো পার্টিকেলটা যখন এই পজিশনে পৌঁছবে, ও তো ডেফিনেটলি ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করবে না, নিশ্চিতভাবেও ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করবে, সেই জন্য এখানে তো পৌঁছবেই। তো এখানে পৌঁছানোর পর ওর ভেলোসিটিও জিরো থাকবে না। কেন? কারণ আমরা জানি যে যখন আমরা ওকে নিচে ভেলোসিটি দিই হচ্ছে √4gr, অর্থাৎ ওটা ইউ মিনিমাম হয়, তখন ও ওপরে গেলে ওর ভেলোসিটি হয়ে যায় হচ্ছে 0। কিন্তু এখানে তো আমরা √4gr এর থেকে বেশি স্পিড দিয়েছি, সুতরাং আমরা ওপরে তো 0 স্পিড পাবো না, 0-র থেকে একটু বেশি স্পিড পাবো আমরা। ঠিক আছে, তো আমরা দেখবো যে কত স্পিড পাচ্ছি, আমরা ভিসি বের করব। ঠিক আছে, ধরে যাক ওর কিছু একটা ভিসি রয়েছে এখানে। ওকে, সো আমরা প্রথমে একটা কাজ করি, এখানে আমরা একটা ট্যানজেনশিয়াল লাইন ড্র করি। ওকে, তো এই পজিশনে ওর ট্যানজেনশিয়াল লাইন আমরা একটা ড্র করে নিই। এই হচ্ছে একটা ট্যানজেনশিয়াল লাইন এই পজিশনে। ওকে, সো এখানে আমরা দেখি যে ওর একটা ভিসি থাকবে, ওর একটা ভেলোসিটি থাকবে ট্যানজেনশিয়াল ডাইরেকশানে, এবং সেটা হয়ে যাবে, সেটাকে আমরা নাম দিই ভিসি। আমরা বের করব ভিসি কত হয়। ওকে, সিমিলারলি আগের মতোই আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করব, এবং টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করব আমরা পয়েন্ট এ আর পয়েন্ট সি এর মধ্যে। বি আর সি এর মধ্যেও করতে পারি, কিন্তু আমরা এ আর সি এর মধ্যেই করছি, যাই হোক। সো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। আবার বলি কেন আমরা এটা করতে পারছি, তার কারণ এক্সটার্নাল ফোর্স একমাত্র হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স। নর্মাল রিয়াকশান ফোর্সের ওয়ার্ক ডান এখানে 0, অর্থাৎ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এই পুরো সার্কুলার পাথে 0। আর কোনো নন কনজারভেটিভ ফোর্স অর্থাৎ ফ্রিকশান, ভিসকোসিটি, হেয়ার রেজিস্ট্যান্স কিচ্ছু নেই, সুতরাং তার ওয়ার্ক ডানের কোনো গল্পই আসে না। একমাত্র কনজারভেটিভ ফোর্স হচ্ছে গ্র্যাভিটির দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্স, আর তার দ্বারা ওয়ার্ক ডান রয়েছে, সুতরাং ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সই একমাত্র রয়েছে, সুতরাং আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত ছিল, 12 m ইন্টু ভি স্কোয়ার, মানে 9/2 gr, প্লাস এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0। ওকে, ইজ ইকুয়ালস টু ফাইনাল পয়েন্ট সিতে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, 12 m, ভেলোসিটি ধরেছি ভিসি, তাহলে ভিসি স্কোয়ার, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, ও আলটিমেটলি ইনিশিয়াল পজিশান থেকে কতটা ওপরে উঠেছে, এই অবধি উঠেছে আর, তারপর আবার আর, মানে ও টোটাল 2r হাইট ওপরে উঠেছে, তাহলে mg ইন্টু 2r। ওকে, সো
আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এমগুলোকে প্রত্যেকটা টার্ম থেকে কেটে দিই এবং তারপর যেটা করি সেটা হচ্ছে 9/2 GR, ওকে, 9/2 GR মাইনাস 4 GR ইজ ইকুয়ালস টু VC স্কোয়ার। একটুখানি ক্যালকুলেশনটা তোরা করে নিবি, ঠিক আছে, দেখবি এরকমই আসবে। ওকে, খুব ইজি, 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দে, এই জিনিসটাই আসবে রিঅ্যারেঞ্জমেন্টের পর। ওকে ওকে, সো VC স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে GR/2। সো এখান থেকে আমরা VC পেয়ে যাচ্ছি √GR/2, বা আমরা বলতে পারি √0.5 GR। খুব কম, কিন্তু 0 নয়, আর আমরা জানি 0 হবে না, তার কারণ আমরা √4 GR এর থেকে বেশি স্পিড দিয়েছি ইনিশিয়াল পয়েন্টে, তো এই জন্য এখানে 0 হবে না। খুব কম পেয়েছি, 0.5 GR পেয়েছি, কিন্তু পেয়েছি। ওকে, সো নেক্সট পয়েন্ট সিতে ওর ভেলোসিটি পেয়ে গেলাম। এবার পয়েন্ট সিতে ওর আমরা 1 নম্বর প্রশ্ন অর্থাৎ সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বার করতে চাই। ও সার্কুলার মোশন করছে, মানে ওর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তো অবশ্যই থাকতে হবে। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তো ওর অবশ্যই থাকতে হবে। আমরা জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি হয়, ভেলোসিটি অ্যাট পজিশন c²/r। এটা কিন্তু সেন্ট্রিপিটাল ভেলোসিটি নয়, ভিসি লিখেছি বলে এটা সেন্ট্রিপিটাল ভেলোসিটি নয়, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট পজিশন c। ওকে, সো সেটা কত, সেটা হচ্ছে 1/2 GR ইন্টু 1/r, সো হাফ g বা 0.5 g। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমি পেয়ে গেলাম এই পয়েন্টে, সেটা কত, 0.5 ইন্টু জি। নেক্সট আমাকে বার করতে বলেছে ট্যানজেনশিয়াল ফোর্স কি। 2 নম্বর আমাকে বার করতে হবে ট্যানজেনশিয়াল ফোর্স কি হবে। ওকে, তো ট্যানজেনশিয়াল ফোর্স বের করার আগে আমাকে অবশ্যই দেখতে হবে যে ওর ওপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই পজিশনে। দেখা যাক। সো একটা ফোর্স আমরা অবশ্যই জানি যে নিচের দিকে mg অ্যাপ্লাই হচ্ছে। কে করছে? পৃথিবী। নেক্সট কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এই যে লোয়ার সারফেসটা, সেই লোয়ার সারফেসটা ওকে ওপর দিকে একটা নর্মাল দেবে। নর্মাল রিয়াকশন ফোর্স। সো কোনো ফোর্স কি এই ট্যানজেনশিয়াল লাইন বরাবর রয়েছে? আমরা দেখতে পাচ্ছি না। এই দুটো ছাড়া তো আর কোনো ফোর্স নেই, এবং কোনো ফোর্সই ট্যানজেনশিয়াল লাইন বরাবর নেই, সবই রেডিয়াল লাইন বরাবর রয়েছে, সবই রেডিয়াল ডাইরেকশানে রয়েছে। তাই জন্য আমরা বলতে পারি যে ট্যানজেনশিয়াল ফোর্স কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স যদি 0 হয়, তাহলে এই পজিশনে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনও 0, আর তার মানে ওর একটাই অ্যাক্সিলারেশন রয়েছে এই পজিশনে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সুতরাং ওর নেট অ্যাক্সিলারেশন, যেটা আমরা জানি √ac² প্লাস at², সেখানে এটি তো 0, তাই জন্য সেটা এসি হয়ে যাবে, এবং সেটা কত হয়ে যাবে? হাফ জি বা 0.5 জি। আচ্ছা, আর 5 নম্বর প্রশ্নে আমাকে কী বার করতে বলেছে যে নর্মাল রিয়াকশান ফোর্স কত। ওকে, তো সার্কুলার মোশন করছে, এর ফলে ওর একটা নেট সেন্ট্রিপিটাল ফোর্স তো ওর থাকতেই হবে। তো আমরা নিউটনস ল অ্যাপ্লাই করি। আমরা কি লিখতে পারবো? নিচের দিকে সেন্টারের দিকে mg মাইনাস রেডিয়ালি আউটওয়ার্ড ফোর্স নর্মাল, সো mg মাইনাস নর্মাল ইজ ইকুয়ালস টু, এটাই সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে যাবে, m ইন্টু এই পয়েন্টে ভেলোসিটি কত, আমরা জানি এই পয়েন্টে ভেলোসিটি কত, সেটা হচ্ছে এই যে √GR/2,
সো ভেলোসিটি স্কোয়ার মানে gr/2 ইন্টু mv স্কোয়ার বাই আর 1/r। সো আর কেটে গেল। সো নর্মাল রিয়াকশন ফোর্স আমরা কি পেয়ে গেলাম, mg মাইনাস mg/2, তার মানে mg/2। সো নর্মাল রিয়াকশন ফোর্স আমার বেরিয়ে গেল 0.5 mg। অর্থাৎ এই পজিশানে যখন ইনিশিয়াল পজিশন ছিল আমার নর্মাল রিয়াকশন ফোর্স কত ছিল, 5.5 mg, অনেক বেশি। তারপর যখন আমি আরেকটু ওপরে উঠে এই বি পজিশনে পৌঁছলাম তখন আমার নর্মাল রিয়াকশন ফোর্স কত এলো, 2.5 mg, অর্থাৎ আরেকটু কমে গেল। এবং যখন আমি উঠতে 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 পার্টিকেলটা একদম টপমোস্ট পজিশন সিতে পৌঁছলো তখন ওর নর্মাল রিয়াকশন ফোর্স কত হয়ে গেল, 0.5 mg। অর্থাৎ আমরা দেখলাম যে পার্টিকেলটা যত নিচ থেকে ওপরে উঠলো তত ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা কমতে 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 এলো এবং টপমোস্ট পজিশনে ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা সবচেয়ে কমে গেল। ওকে, এবং আমরা আরও একটা জিনিস দেখলাম যে বটম মোস্ট পজিশন, অর্থাৎ যেখান থেকে আমরা পার্টিকেলটাকে ছেড়েছিলাম লোয়েস্ট পজিশনে, নর্মাল রিয়াকশন ফোর্সটা কোন দিকে ছিল, ইনওয়ার্ড দ্য সেন্টার। বি পজিশনে নর্মাল রিয়াকশন ফোর্সটা কীরকম ছিল, ইনওয়ার্ড দ্য সেন্টার। কিন্তু সি পজিশনে অর্থাৎ টপমোস্ট পজিশনে আমার যে নর্মাল রিয়াকশন ফোর্সটা সেটা হয়ে গেল আউট অফ দ্য সেন্টার। তার মানে বি থেকে সি এর মধ্যে কোনো একটা জায়গা, বি থেকে সি এর মধ্যে কোনো একটা জায়গা এরকম নিশ্চয়ই রয়েছে যেখানে নর্মাল রিয়াকশন ফোর্সটা এর ডাইরেকশন চেঞ্জ করেছে, মানে ভেতর থেকে বাইরের দিকে হয়েছে। আর ডাইরেকশন চেঞ্জ করতে গেলে একটা জায়গায় তো জিরো হতে হবে, তার মানে এরকম কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাঙ্গেলে হয়তো নর্মাল রিয়াকশন ফোর্সটা জিরো হয়েছে। তার ফলেই তো মানে এখানে আমার ভেতর দিকে ছিল, আরও কম ছিল ভেতর দিকে, আরও কমলো ভেতর দিকে, আরও কমলো, কমতে 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 এখানে জিরো হলো, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বাইরের দিকে হতে থাকলো নর্মাল রিয়াকশন ফোর্সটা। ওকে, তো এই জিনিসটা কিন্তু তার মানে এখানে হয়েছে, সেটাও আমরা দেখব যে কোথায় হয়। আমরা এই বেসিক জিনিসগুলো দেখলাম। এরপর আমরা এই প্রবলেমটাই আরও একটা পয়েন্টে রিপিট করব। ওকে, এবার আমাদের নেক্সট প্রশ্ন যে আমরা একটা নতুন পজিশন নিয়েছি, পজিশন ডি, এবং আমরা বলেছি এই যে এই পজিশন ডিতে যখন পার্টিকেলটা থাকবে, এবং এই পজিশন ডিটা কেমন পজিশন, যে পার্টিকেলটা ইনিশিয়াল পজিশনের থেকে থিটা অ্যাঙ্গেল ওপরে উঠেছে, এই যে থিটা অ্যাঙ্গেল ও ওপরে উঠেছে, এবং এই পজিশন ডিতে আমাকে সব কিছু বের করতে হবে। ওকে, সো আমরা প্রথমে দেখি যে আমরা প্রথমে 6 নম্বরটাই আগে করব, ভেলোসিটিটা বার করব, এবং তার জন্য আমরা কি অ্যাপ্লাই করব, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন কাদের কাদের মধ্যে, পয়েন্ট এ এবং পয়েন্ট ডি এর মধ্যে। ওকে, সো টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন করতে গেলে আমরা আগে এই পজিশনে পোটেনশিয়াল এনার্জির রেফারেন্স লেভেল ধরে নিই, অর্থাৎ এটাকে পোটেনশিয়াল এনার্জি 0 লেভেল ধরে নিই, এবং আমরা বলবো যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হচ্ছে হাফ এম ইন্টু ইনিশিয়াল ভেলোসিটির স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত, 9/2 gr, এর রুট ওভার এর স্কোয়ার কত হয়ে যাবে, সিম্পলি 9/2 ইন্টু gr প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি 0 ইজ ইকুয়ালস টু, ধরা যাক এই পয়েন্টে পার্টিকেলটার যে ভেলোসিটি সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ডিরেকশনে vd, তাহলে হাফ এম ভিডি স্কোয়ার প্লাস ওর পোটেনশিয়াল এনার্জি। এখন ও যখন পার্টিকেলটা যখন এই পজিশন থেকে এই পজিশনে উঠেছে, ও কতটা উঠেছে এটা আমাকে বার করতে হবে। আমরা জানি যে সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই লেন্থটা কত হয়ে যাবে, আর
কস থিটা। আর এই টোটাল লেন্থটা কত ছিল? আর। তাহলে পার্টিকেলটা উঠেছে কতটুকু? এইটুকু লেন্থ ও উঠেছে। তাহলে ও কতটুকু উঠেছে? এইটুকু লেন্থ কত হয়ে যাবে? আর মাইনাস আর কস থিটা, অর্থাৎ আর কমন নিলে 1 মাইনাস কস থিটা। তাহলে mg আর ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, সো এমটা আমি প্রতিটা টার্ম থেকে ক্যান্সেল করে দিই এবং 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দিলে 9/2 GR মাইনাস 2 GR into 1 minus cos theta is equals to VD square. Okay, so আমরা লিখতে পারি যে VD হয়ে যাবে √9/2 GR minus 2 GR into 1 minus cos theta. এবার আমরা টার্মগুলোকে একটু ব্রেক করে লিখি। 9/2 GR মাইনাস 2 GR প্লাস 2 GR cos theta। এটাকে আমরা লিখতে পারি, এই 9/2 GR থেকে যদি 2 GR কে বাদ দিই তাহলে আমরা লিখতে পারি যে 5/2 GR প্লাস 2 GR cos theta। এবার আমরা যদি GR কমন নিই তাহলে আমরা পেয়ে যাব 5/2 প্লাস 2 cos theta। সো আমরা ভেলোসিটি অ্যাট পয়েন্ট ডি পেয়ে গেলাম, যেটা থিটার টার্মে বেরিয়েছে, GR ইন্টু 5/2 প্লাস 2 cos theta। ওকে, এই ভেলোসিটি আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট আমাকে বার করতে হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সো ভেলোসিটি পেয়ে গেছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বার করা তো খুব ইজি। ভেলোসিটি আর ডি স্কোয়ার বাই আর, তার মানে 1/r ইন্টু এটার স্কোয়ার, ভেলোসিটি অফ ডি এর স্কোয়ার, তার মানে GR ইন্টু 5/2 প্লাস 2 cos theta। সো আর দিয়ে আর কাটলে 5/2 প্লাস 2 cos theta ইন্টু জি, এটা হয়ে গেল আমার এসি। এটা cos theta টার্মে বেরিয়েছে, 5/2 প্লাস 2 cos theta ইন্টু জি, এটা আমার এসি। এটা ছিল আমার ভিডি, ভেলোসিটি অ্যাট পজিশন ডি। 3 নম্বর আমাকে কি বার করতে বলেছে? এফটি, ট্যানজেনশিয়াল ফোর্স কত। ওকে, তো ট্যানজেনশিয়াল ফোর্স করার আগে আমরা একটা ট্যানজেনশিয়াল লাইন ড্র করে দেখি যে ট্যানজেনশিয়াল লাইন এখানে কোনটা হতে পারে। এইটা হচ্ছে আমার একটা ট্যানজেনশিয়াল লাইন এই পজিশনে। ওকে, সো আমি দেখি এখানে কি কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে পার্টিকেলটার উপর। একটা তো আমরা অবশ্যই জানি যে ডাউনওয়ার্ড ফোর্স, যে পার্টিকেলটার ওপর একটা ডাউনওয়ার্ড ফোর্স থাকবে এবং সেই ফোর্সের ভ্যালু হয়ে যাবে mg। এখানে আমি একটু অ্যারোটা বড় করে দেখালাম, না তো লেখার ওপর চলে আসবে। আরেকটা ফোর্স কি থাকবে, যে এই সারফেসটা পার্টিকেলটাকে একটা নর্মাল রিয়াকশান ফোর্স দেবে। কোন দিকে দেবে? অবশ্যই রেডিয়ালি ইনওয়ার্ড, ভেতরের দিকে।
এটা ভেতরের দিকে ফোর্স এইভাবে দেবে, এটা একটা নর্মাল রিয়াকশন ফোর্স, এবং ও যেহেতু সার্কুলার মোশন করছে সেই জন্য অফকোর্স ওর একটা ভেতরের দিকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকবে। এসি। ওকে, এবার আমরা দেখি যে এই ট্যানজেনশিয়াল লাইন বরাবর কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে পার্টিকেলটার ওপর। আমরা জানি যে আমরা যদি এমজির কম্পোনেন্ট নিই তাহলে এমজির একটা কম্পোনেন্ট আমরা এদিকে পেয়ে যাব, কত পাবো এটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, অনুরূপ কোণ থিটা, তাহলে এই কম্পোনেন্টটা হয়ে যাবে mg cos থিটা। আর আরেকটা কম্পোনেন্ট আমি একটা কম্পোনেন্ট রেডিয়াল ডাইরেকশনে নিলাম, আরেকটা কম্পোনেন্ট ট্যানজেনশিয়াল ডাইরেকশনে নেব mg, এই কম্পোনেন্টটা কত হয়ে যাবে mg sin থিটা। তাহলে ট্যানজেনশিয়াল ডাইরেকশনে নর্মালের তো কোনো কম্পোনেন্ট আমি পাবো না, কারণ নর্মাল তো পুরোটাই রেডিয়াল ডাইরেকশনে রয়েছে, 90 ডিগ্রিতে ট্যানজেনশিয়াল ডাইরেকশনে ওর কোনো কম্পোনেন্টই আমি পাবো না। তাহলে ট্যানজেনশিয়াল ডাইরেকশনে আমি একটাই ফোর্স পেয়েছি, সেটা হচ্ছে mg sin থিটা। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স কি হয়ে যাবে, mg sin থিটা, এটাও থিটার উপর ডিপেন্ডেন্ট। 4 নম্বর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন m দিয়ে ভাগ করে দিলে g sin থিটা, এটাও থিটার উপর ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে আমার নেট অ্যাক্সিলারেশন, √/ac² প্লাস at²। ওকে, সো ac² যদি আমরা করি তাহলে এখান থেকে একটা g² পাবো, আর at² করলেও একটা g² পাবো, আর √/এর থেকে g²কে কমন নিয়ে বার করে দিলে কি হবে, g পড়ে থাকবে √/, এই টার্মটার স্কোয়ার অর্থাৎ 5/2 প্লাস 2 cos থিটা এর স্কোয়ার প্লাস সাইন থিটা স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে আমার নেট অ্যাক্সিলারেশন। এই হলো গিয়ে আমার নেট অ্যাক্সিলারেশন। আর নেক্সট আমাকে বার করতে হবে কি হচ্ছে 6 নম্বর। আচ্ছা, এখানে নাম্বারিংগুলো আমার একটু ভুল হয়েছে, এটা 1 নম্বর হয়ে যাবে, এটা 2 নম্বর, 3, 4। নেক্সট 5 নম্বরে আমাকে বার করতে হবে নর্মাল রিয়াকশন ফোর্স। এখানে যদি আমরা দেখি এই পজিশনে পার্টিকেলটা সার্কুলার মোশন করছে, তার মানে অবশ্যই ওর একটা নেট সেন্ট্রিপিটাল ফোর্স তো থাকতেই হবে। এখানে নেট সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়ে যাবে, n মাইনাস mg cos থিটা, তাহলে আমরা নিউটনস ল লিখতে পারি n মাইনাস mg cos থিটা ইজ ইকুয়ালস টু মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, মানে মাস m ইন্টু v²/r। এই পজিশনে ওর ভেলোসিটি কত, এই যে ওর ভেলোসিটি, এটার স্কোয়ার করলে আমরা কি পেয়ে যাব, এটার স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে gr ইন্টু 5/2 প্লাস 2 cos থিটা ইন্টু 1/r। তো r দিয়ে r কেটে গেল,
সো নর্মাল রিয়াকশন ফোর্স আমরা পেলাম mg ইন্টু 5/2 প্লাস 2 cos থিটা প্লাস mg cos থিটা। সো mg যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পেয়ে গেলাম 5/2 প্লাস 3 cos থিটা। ওকে, নর্মাল রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম, এটাও থিটার উপর ডিপেন্ডেন্ট। এবার আমরা দেখি এই নর্মাল রিয়াকশন ফোর্সটা থিটার ওপর কিভাবে ডিপেন্ড করছে বা কস থিটার ওপর কিভাবে ডিপেন্ড করছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাজ থিটা ইনক্রিজ করছে, যত থিটা ইনক্রিজ করবে তত আমরা জানি কস থিটা কি হবে, ডিক্রিজ করবে। থিটা বাড়লে কস থিটা কমে, তাহলে থিটা যদি বাড়ে কস থিটা কমবে, কস থিটা কমলে কি হবে, এই গোটা টার্মটা কমবে, তার মানে নর্মাল রিয়াকশন ফোর্স কমবে। এই কারণেই তো আমরা দেখলাম যে পার্টিকেলটা যত নিচ থেকে ওপরে উঠছিল, আগের ছবিতে পার্টিকেলটা যত নিচ থেকে ওপরে উঠছিল তত ওর নর্মাল রিয়াকশন ফোর্সের ম্যাগনিটিউড কী হচ্ছিল, ওর নর্মাল রিয়াকশন ফোর্সের ম্যাগনিটিউড তত কমছিল। সো থিটা যত বাড়বে তত ওর নর্মাল রিয়াকশন ফোর্স কমবে, এবং কোনো একটা পজিশনে ওর নর্মাল রিয়াকশন ফোর্স 0 হবে। হোয়েন নর্মাল রিয়াকশন ফোর্স 0, আমরা দেখেছিলাম এই ছবিতে যে নর্মাল রিয়াকশন ফোর্সটা প্রথমে ইনওয়ার্ড কাজ করছিল, তারপর একটা সময় হঠাৎ করে ওটা গিয়ে আউটওয়ার্ড হয়ে গেল। মানে এই যে ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড ট্রানজিশনটা হলো, তার মানে একটা পজিশন এমন নিশ্চয়ই কোনো ইনওয়ার্ড পজিশনটাকে যদি আমরা পজিটিভ বলি আর আউটওয়ার্ড পজিশনটাকে যদি আমরা নেগেটিভ বলি, তাহলে পজিটিভ ডিরেকশন থেকে নেগেটিভ ডিরেকশানে যেতে গেলে কোনো একটা জায়গায় তো 0 হতে হবে না, পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ সাইন চেঞ্জ করতে গেলে কোনো জায়গায় তো একটা 0 হতে হবে। তাহলে বি থেকে সি এর মধ্যে এমন নিশ্চয়ই কোনো একটা জায়গা রয়েছে যেখানে নর্মাল রিয়াকশান ফোর্সটা 0 হচ্ছে। সেই পজিশনটা আমরা বার করতে চাইছি যে কত অ্যাঙ্গেলে, কত থিটাতে, কত অ্যাঙ্গেলে ওর নর্মাল রিয়াকশান ফোর্সটা 0 হচ্ছে। তাহলে হোয়েন নর্মাল রিয়াকশান ফোর্স ইজ ইকুয়ালস টু 0, তখন আমরা লিখতে পারি যে mg ইন্টু 5/2 প্লাস 3 cos থিটা, এটা 0। আর mg তো কখনো 0 হতে পারে না, তার মানে কোনটা 0 হবে, 5/2 প্লাস 3 cos থিটা, এটা 0 হবে। তার মানে cos থিটা হয়ে যাবে, কী হয়ে যাবে cos থিটা, মাইনাস 5/6। তার মানে থিটা হয়ে যাবে cos ইনভার্স মাইনাস 5/6। ওকে, সো আমি যদি ওই ছবিটাকে আবার এখানে আনি তাহলে আমরা দেখতে পাবো, যদি এই ছবিটাকে আমি আবার ওখানে নিয়ে যাই তাহলে আমরা জিনিসটাকে অ্যানালাইজ করতে পারবো। আমরা একটু মোশনটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। যে যখন cos থিটা মাইনাস 5/6, cos থিটা কখন মাইনাস হয়, যখন ও 90 ডিগ্রির থেকে বেশি হয়। যখন 90 ডিগ্রির থেকে বেশি হবে তখন cos থিটা নেগেটিভ হবে। তার মানে এরকম কোনো একটা পজিশনে অর্থাৎ থিটা তো আমরা এখান থেকে মাপছিলাম, তাহলে এই থিটাটা যদি cos ইনভার্স মাইনাস
5/6 হয়, তাহলে এই পজিশানে আমরা ওর নর্মালটা 0 পাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা বার করতে পারি। এই অ্যাঙ্গেলটা যদি cos ইনভার্স -5/6 হয়, তাহলে ওপরের ভার্টিক্যাল, নিচের ভার্টিক্যাল থেকে, মানে এই ভার্টিক্যাল থেকে যদি অ্যাঙ্গেলটা আমার cos ইনভার্স -5/6 হয়, তাহলে ওপরের ভার্টিক্যাল থেকে আমার এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে, মানে আমরা জানি যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? মানে এটা যদি থিটা হয়, এটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তাহলে আমরা জানি cos পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস cos থিটা। ঠিক আছে, সুতরাং cos পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস cos থিটা কত ছিল? cos থিটা ছিল হচ্ছে -5/6, তার মানে +5/6। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, যেটা অ্যাকচুয়ালি আমার ছিল পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা আমার কত বেরিয়ে গেল? cos ইনভার্স 5/6। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বেরিয়ে গেল cos ইনভার্স 5/6। মানে ওপরের ভার্টিক্যাল থেকে cos ইনভার্স 5/6 ডিগ্রিতে, বা নিচের ভার্টিক্যাল থেকে cos ইনভার্স -5/6, অর্থাৎ এই রকম একটা পজিশনে ওর নর্মাল 0 হয়ে যাবে। আর বাকি কি হবে আমরা তো দেখেইছি, যত আমরা নিচ থেকে ওপরে উঠব, তত ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা কমতে থাকবে, ভ্যালুটা কমতে থাকবে। অর্থাৎ জিনিসটা এরকম হবে যে, আমরা যদি ছবি এঁকে দেখাই, যে প্রথমে নর্মাল রিয়াকশন ফোর্সটা ওর অনেকটা বেশি এবং ইনওয়ার্ড, তারপর ও যখন এরকম একটা পজিশনে এলো, তখন ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা ইনওয়ার্ড কিন্তু একটু কম। তারপর ও যখন এরকম পজিশনে এলো, তখন ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা ইনওয়ার্ড কিন্তু আরও একটু কম। তারপর ও যখন এরকম পজিশনে এলো, তখনও ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা ইনওয়ার্ড কিন্তু আরও একটু কম। তারপর ও যখন এরকম একটা পজিশনে এলো, তখন ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা ইনওয়ার্ড কিন্তু আরও কম। তারপর এখানে যখন এলো, তখন ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা 0। তারপর ও যেই ওপরে উঠলো, এবার ওর নর্মাল রিয়াকশন ফোর্সটা আউটওয়ার্ড। ওকে, তারপরে আরেকটু বাড়বে, এখানে পৌঁছবে। তারপর আবার বাই সিমেট্রি একটু কমবে, আরেকটু কমবে, আরেকটু কমবে, এই পজিশনে এসে আবার নর্মাল রিয়াকশন ফোর্স 0 হয়ে যাবে। তারপর আবার ভেতরের দিকে একটু বাড়বে, তারপর আরেকটু বাড়বে, তারপর আরেকটু বাড়বে, তারপর আরেকটু বাড়বে, তারপর এই জায়গায় পৌঁছবে। মানে প্রথমে ভেতরের দিকে কমতে 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 উঠবে, তারপর বাইরের দিকে আস্তে আস্তে বাড়বে বাড়বে বাড়বে, আবার কমবে, আবার যত নিচে নামবে আবার ভেতরের দিকে বাড়তে বাড়তে আবার এই পজিশনে পৌঁছবে। এই হচ্ছে ওর ফোর্সের, নর্মাল রিয়াকশন ফোর্সের অ্যানালিসিস। এবং এই যে আমরা ইন জেনারেল পজিশন ডিতে আমরা এই যে রেজাল্টগুলো বার করেছি, নর্মাল হোক বা নেট অ্যাক্সিলারেশন হোক বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হোক বা ট্যানজেনশিয়াল ফোর্স, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হোক বা ভেলোসিটি হোক, যতগুলো আমরা বার করেছি, আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই থিটার ভ্যালুগুলো এই অ্যাঙ্গেলগুলোতে, এই মানে থিটার ভ্যালুগুলো যদি আমরা এই রেজাল্টগুলোতে বসিয়ে দিই, আমরা এক্স্যাক্টলি সেই রেজাল্টগুলোই পাবো যেগুলো আমরা আগে কিছু স্পেশাল কেস নিয়ে করেছিলাম এ বি সিতে। তো এতে থিটা 0, বিতে থিটা 90 ডিগ্রি, সিতে থিটা 180 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই পাবো। এটা তো ওটা করে দেখতে পারিস। ওকে।